अनर्पित चिराज करुणे अवतीर्ण कलौ समर्पयितु उन्नत जलसाम भक्तिश्याम हरि पुरट सुंदर दूती कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे सुरतु बस्सुचि नंदन सुरतु बर्ण দুটো প্রয়োগী রয়েছে। যে আজ যে করুণা বহুকাল অর্পিত ন অর্পিত, যা সত্যতে দাদাপর যুগে বিজয়িত হয়নি, পরম করুণায় পরম কারণ বসুতে যিনি এই কলিকালে, সব কলিকালে গৌরহরি আসবেন না, অষ্টাবিংশ চতুর্যুগেও 28 চতুর্যুগেও যে দাপরের শেষ, সেই কলিযুগ প্রারম্ভে যুগ সন্ধিক্ষণে অপ্রপঞ্চ থেকে প্রভুর অবতরণ, অবর্তন থেকে অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু হেতমপুর গৌরাঙ্গ মঠে পূজিত হচ্ছেন। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তিনজন ঈশ্বর তত্ত্ব আমরা লক্ষ্য করব আনুগত্যময় বিচারটা। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ, তিনজনই কিন্তু ঈশ্বর তত্ত্ব। ব্রজের মূল সংগঠন হচ্ছেন নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু, মহাবিষ্ণু অবতার হলেন অদ্বৈতাচার্য প্রভু। দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। আমরা ভাবি বহুদিন শিষ্যত্ব হলো, শিষ্য গিরি হলো, এবার কিছুই নেই, গুরুগিরি করি না। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। বৈষ্ণবেরই বৈষ্ণব অভিমান থাকে না, আর বৈষ্ণবরা আজ গুরুপাদ ব্রহ্মে গুরু অভিমান থাকবে। আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই, আমি গুরু নই, আমি বড় নই। তুম প্রভু मैनो कर, तुम प्रभु मैनो कर, तुम प्रभु मैनो कर, तुम प्रभु मैनो कर। याद रहे हमेशा, याद रहे, याद रहे, याद रहे हमेशा, याद रहे, याद रहे, याद रहे हमेशा, हमेशा याद रहे, याद रहे, याद रहे हमेशा, हमेशा याद रहे। ओ गो प्रभु जी, हरि बोल गुरु जी, ओ गो प्रभु जी, ओ गो गुरु जी, ओ गो गुरु जी, ओ गो प्रभु जी, ओ गो गुरु जी। সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাব কান্তি নিয়ে এলেন। ছোটখাটো ভক্তের ভাব নিয়ে আশ্বাসন হয় না। শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ মঙ্গলাচরণের ষষ্ঠ শ্লোকে গৌরাবতারের মুখ্য কারণ বললেন, শ্রী রাধায় আপনার মহিমা কীদৃশ বান, সাধ্য যে নাদ ভূতপদ মহিমা কীদৃশ বামতি শোকপঞ্চাশাবতন ভবত কীদৃশং বেতিল ভাব তদ্ভাবাড্য সমজিনী সতীর গর্ভ সিন্ধু হরিন্দু। তাহলে নাম প্রেম পর্যায়ে যে গৌরবতা, এটাও কারণ, এটা বাচ্চা করেন, এটা গৌর কারণ। ভগবান গৌর হরি যে কেবল আস্বাদন করতে এসেছিলেন, নাম প্রেম আস্বাদন করতে এসেছিলেন তা নয়, তিনি এসেছিলেন জীবজগৎকে প্রেম ও ভক্তি বিতরণের জন্য। তাই প্রভু চলেছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক প্রভুর অনুগামী হয়ে চলেছে ওই এলাহাবাদে। কবির সুর বললেন, প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। কেহ হাসে, কেহ কাঁদে, কেহ নাচে গায়, কেহ হাসে, কেহ কাঁদে, কেহ নাচে গায়, কৃষ্ণ কৃষ্ণ বলি কেহ গড়াগড়ি যায়।
ওই কবি আগে সাহেব বললেন যা গঙ্গা যমুনা প্রয়াগ পারেনি শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান গৌর হরিতা করেছিলেন। ওই গঙ্গা যমুনা প্রয়াগ নারিল ডুবাইতে প্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো রাম প্রেমে ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো। সীতানাথ গৌরাঙ্গ ঠাকুর প্রার্থনা জানালেন জল তুলসিনী তুলসী জলমাত্রায় জলস্য চুলুকিনবা বিক্রিণী সমাজ মানুষ ভক্ত ভক্ত বৎসল। পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টি যাচ্ছেন, হঠাৎ গৌতম তন্ত্রোক্ত তুলসী মাল জলমাত্রায় শ্লোকটি চোখে পড়ল। প্রভুকে জল তুলসী নিয়ে আলোচনা করলে প্রভু বিকৃত হয়ে যান, তাই প্রার্থনা করছেন প্রভু এরা শুনছে না, আমার কথা এরা শুনছে না, প্রভু আপনি যদি না আসেন এই কলি কবলিত এই কলি প্রবৃত জীবের যারা জানে না এই মুহূর্তে কি করা কর্তব্য। আমাদের রায়পুর সে গৌরাঙ্গ মঠ রাস্তার ধারে, জানলাটা খুলে অনেক কিছু দেখা যায়। দেখছি 80 বছরের বৃদ্ধ ছিপ নিয়ে যাচ্ছে। বহু পূর্বে মধ্যে মধ্যে সকালের প্রাত্যহিক আলোচনায় নিচে নেমে আলোচনা করেছি, ঘড়ি ধরেই করতাম, বিভিন্ন সেবা কাজ থাকে, তাই ঘড়ি ধরে আলোচনা আজও ঘড়ি ধরে আলোচনা করব। ছোট দিনের বেলা তো, তাই না? হরনাথের অসুবিধা নেই তো, এখন ছোট দিনের বেলা নাই, হাতে ঘড়িটা এনেছি 12টা 5। তো বাইরে ছিপটা রেখে হয়তো প্রণাম করছেন, দেখছেন যে এক সাধু বাবা কিছু ঠাকুরদের কথা বলছে, তো যদি কিছু পুণ্যি টুনি হয় বসে গেলে, তো আমি ঘড়ি ধরি ওই আধ ঘন্টা 40 মিনিট আলোচনা করতাম। এদের বলি তোমরা ছোট দিনের বেলা হরনাথকে বলি একদম ঘড়ি ধরে 4:45 আরম্ভ করবে, 4:45 ওই সাপ্তাহিক পাঠ তোমরা সমাপ্ত করবে। গ্রাম দূরে, শীতের দিন, তাই না? তাই করো তো? না করো না, সত্যি কথা বলছো তো? সত্যি কথা বলতে হবে। সাধুর কাছে সত্যি কথা বলবো। সত্য আর সত্য হি গোবিন্দ তস্মাৎ সত্য হি নাম।